অত্যাচার মুক্ত পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমাদের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। আমি প্রথমেই 5ই অগস্টের ছাত্র জনতা এবং সবার যে মিলিত যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা অসুস্থ হয়ে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের অবদানকে সচিত্র চিত্তে স্মরণ করছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসের দিক পরিবর্তনের এক মহান দিন হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। কারণ এর মধ্যে দিয়ে দীর্ঘ ফেসিবাদের কবর রচিত হয়েছে অন্তত আপাতত। কাজেই আমরা চাইব ভবিষ্যতে যাতে কোনো ফেসিবাদ কোনো না কোনো ফর্মে ফিরে না আসে সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ এই যে নতুন বাংলাদেশ সৃষ্টির যে সুযোগ আমাদের মধ্যে আসলো, আমরা চাইব যে গত পতিত সরকার যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছিল, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে, আমাদের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা পুনর্নির্মিত হবে, রাষ্ট্রের যে মালিক জনগণ তারা তাদের মালিকানা ফিরে পাবে। আমরা যে মুক্ত গণমাধ্যম ছিলাম না, আমরা যে শৃঙ্খলিত গণমাধ্যম ছিলাম, সেই মুক্ত গণমাধ্যমের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা যাতে আমাদের নিরঙ্কুশ থাকে সেটাই আমরা কামনা করব। আমরা গত 16-17 বছর লিখতে পারি নাই, বলতে পারি নাই, এখন আমরা লিখতে পারছি, বলতে পারছি। কিন্তু আমাদের বারবার একই কথা আমরা বলতে চাই যে 5ই অগস্ট যে বাংলাদেশের মানুষের সামনে এই দেশের জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ যাতে কোনোভাবেই নষ্ট না হয়। বিশেষ করে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে, অন্যতম আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য আন্দোলন অংশগ্রহণ যেসব রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন মতবিরোধ থাকলেও আমরা যাতে আমাদের জাতীয় ঐক্যকে অটুট রাখতে পারি। এবং যতবারই বাংলাদেশের 53 বছর বয়সে গণতন্ত্র বারবার হত্যা হয়েছে তখনই গণমাধ্যম শৃঙ্খলিত হয়েছে। আমরা এমন এক গণমাধ্যম চাই এই সুযোগে যে গণমাধ্যম দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের পক্ষে, কল্যাণের পক্ষে ভূমিকা রাখবে। আপনারা জানেন যে বাংলাদেশে গত 16 বছরে আমাদের অনেক সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। শুধু ভিন্নমতের কারণে অনেকে নামি দামি সাংবাদিক, অনেক ভালো ভালো সাংবাদিক চাকরি পায় নাই। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটা দেশপ্রেমিক সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের একটা গণমাধ্যম চাই। এখন যে অবস্থা বিরাজ করছে, আমরা চাইবো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে এগিয়ে যাচ্ছে এটাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের আজকে প্রধানমন্ত্রী বারবার বলেছেন, কারণ এটা ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। কাজে আমাদের সবাইকে ওনাকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। তবে প্রতিটা সরকার হাসিনা এবং কিছু লোক মাত্র পালিয়ে গেছে, কিন্তু তাদের দোষররা বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা এটা কোনোভাবে এক মুহূর্তের জন্য বললে চলবে না। তারা প্রশাসনে আছে, তারা গণমাধ্যমে আছে, তারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে আছে, তারা বিভিন্ন জায়গায় আছে এবং তারা যে পরিমাণ টাকা ইউজ করেছে এবং এই টাকা তাদের দেশে এবং বিদেশে আছে, এই টাকার একটি বড় অংশ তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, এখানে অস্থিরতা সৃষ্টি করার জন্য তারা ব্যয় করছে। এবং এর মধ্যে আমরা অনেকগুলি আলামত দেখতে পেয়েছি, অনেকগুলি ঘটনারও অবতারণা ঘটেছে। আমরা সেই আলোচনা যাচ্ছি না, আপনারা সবাই জানেন। আমাদের কথা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে রাজনৈতিক দলগুলি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমরা যারা পেশাজীবী সংগঠন যারা এই আন্দোলনে ছিলাম, এখনো আছি, আমরা চাইব যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে ওনারা প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচনের রোডম্যাপ দিবেন, একটি সুন্দর নির্বাচন করবেন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা আসবে। এবং যারা পতিত সরকারের যারা গণহত্যার জন্য দায়ী, যারা ব্যাংক লুট এবং আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের জন্য দায়ী,
যারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের জন্য দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। এবং আজকে আমি এই বলেই শেষ করব, আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটাতে আমাদের বাংলাদেশে গত ৫০ বছরে বহুবার আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, অনেক সুযোগ কিন্তু আমরা বারবার কিন্তু বিঘ্নিত আমরা হারিয়ে ফেলেছি। ২৪-এর যে সুযোগ আমরা পেয়েছি, কোনোভাবেই এই সুযোগ যাতে আমরা বিঘ্নিত না হয়, এই সুযোগ যাতে আমরা হাতছাড়া না করি, আমাদের সকল মতবিরোধতা থাকুক, আমরা আমাদের বাংলাদেশের মানুষ সহ, রাজনৈতিক দল সহ, পেশাজীবী সংগঠন সহ সবাইকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই। শেষ মুহূর্তে এই বলে যে আজকে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমরা চাইবো যে এই প্রেস ক্লাবে, আমি এই প্রেস ক্লাবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি আপনাদের সহযোগিতায়। আমি এখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া বহুবার এসেছেন অনুষ্ঠানে, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসেছেন, যিনি এই আজকে যে ভবন দাঁড়িয়ে আছে সেটার উনি করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে। তারেক রহমান সাহেবকে আমরা আশা করি যখন উনি বাংলাদেশে অতি দ্রুত ফিরে আসলে উনি সশরীরে আমাদের মধ্যে উপস্থিত হবেন কোনো না কোনো প্রোগ্রামে। আমরা সেই আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।